হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর সৃজনশীল প্রশ্ন 6 নিয়ে আলোচনা করব। আজকের সৃজনশীল প্রশ্ন 6 হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে ক এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত, খ এক্স কিউ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো, গ দেখাও যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 34। তাহলে আমরা এই সৃজনশীল প্রশ্নটিকে সহজভাবে সমাধান করার চেষ্টা করব। অবশ্যই সবাই তাকিয়ে দেখবেন। সমাধান ক নম্বর বলছে যে x² প্লাস 1/x² এর মান কত, কিন্তু এখানে মানটি দিছে সেটা হচ্ছে সরাসরি আমাদের মানটা কিন্তু x মাইনাস 1/x এর মান নাই, বিধায় আমরা এখানে একটা কাজ করতে হবে, বলতে হবে যেহেতু বা দেওয়া আছে আমরা বলতে পারি যেহেতু বলতে পারি, তাহলে x² মাইনাস 1/x ইকুয়াল টু 2। অর্থাৎ এই অংশটিকে আমরা কিছু কাজ করতে হবে, না হয় আমরা এই অঙ্কগুলা অনুসিদ্ধান্ত মোতাবেক মান বসাইতে পারবো না। আমরা মান বসাবো অনুকূলে নিয়ে আসতে হবে। তাহলে x² মাইনাস 1/x ইকুয়াল টু 2, তার মানে হচ্ছে আমরা যদি এখানে লিখি আমরা x² বাই x, আর এই মাইনাস যদি এখানে দেই যে লিখি যদি 1/x এখানে, তাহলে ইকুয়াল টু 2 আমরা লিখতে পারি। কারণ হচ্ছে এই লাইনটা এই লাইনের সমান। কিভাবে? যদি এই x আর এই এখানে x দুইটা এখানে x যদি আমরা ভাগ করি, তাহলে এখানে একটা x থাকবে, আর এখানেও কাটাকুটি যাবে না, যাতে 1/x থাকবে। তাহলে এখানে সরাসরি আমরা এটা কাটাকুটি করলে একটা x এখানে থাকবে, x অর্থাৎ ভাগ করলে একটা x থাকবে। তাহলে দাঁড়াইলো কি, অতএব দাঁড়াইলো যে x মাইনাস 1/x ইকুয়াল টু 2। পরিষ্কার বিষয়, x মাইনাস 1/x ইকুয়াল টু 2 যেটা কথা, আর x² মাইনাস 1/x ইকুয়াল টু 2 সমান কথা। এটা শুধু ওটার লসাগু নিয়ে ওইটার পড়ছে, আর ওটার থেকে ওটা আমরা ভাঙিয়ে আমরা এটা পাচ্ছি। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল টু কত পাইলাম আমরা? 2। এখন আমরা কি করব? ক নম্বর অঙ্কটি হচ্ছে, এখন আমরা যাব এখন x² প্লাস 1/x², আমরা এটার কি তাহলে মান বের করতাম। এই অংশটার মান বের করতে হইলে আমরা অনুসিদ্ধান্ত 2 ব্যবহার করব। অনুসিদ্ধান্ত 2 মোতাবেক এখানে মানটা বাড়াইছে মাইনাসে, এখানে x মাইনাস 1/x মাইনাসে মান বাড়াইছে। তাহলে আমরা এটার সূত্রটা আমাদের অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে যে এরকম যদি থাকে, তাহলে ওটা যদি আমরা a ধরি আর 1/x যদি b ধরি, অর্থাৎ x রে a আর 1/x রে b ধরলে আমরা সরাসরি এই সূত্রে চলে যেতে পারবো। যেমন মনে করো a² প্লাস b² এর যে অনুসিদ্ধান্ত, যেটা সূত্র বা অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে এখানে মাইনাস দেওয়া থাকলে এটা আমরা দিব এখানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই হচ্ছে এই অনুসিদ্ধান্ত দিয়ে আমরা এটা সলিউশন করব। তাহলে x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, a বলতে x, b বলতে 1/x, b বলতে 1/x। এটা কাটা যাবে কেন বলে, এই এক্সটা হচ্ছে উপরের আর এটা হচ্ছে নিচের, তাহলে উপরে কাটা যায়। তাহলে x মাইনাস 1/x এর মান আমরা কত পাইছি? 2 পাইছি। তাহলে হোল স্কোয়ার 2 হোল স্কোয়ার প্লাস 2, তাহলে 2 হোল স্কোয়ার এলে কত হয়? 2 স্কোয়ার মানে হচ্ছে এখানে 2 × 2, অর্থাৎ 2 × 2 সমান 4 হবে। তাহলে 4 প্লাস 2 ইকুয়াল টু 6। তাহলে আমাদের মান হলো, অতএব আমরা বলতে পারি x² প্লাস 1/x² প্লাস 1/x² এর মান
6 x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান 6 आंसर ये হচ্ছে খ নম্বর সমাধান খ নম্বর হচ্ছে খ নম্বর হচ্ছে x³ - 1 বাই x³ এর মান নির্ণয় করো এটি আমরা খ নম্বর হচ্ছে তাহলে আমরা একটা মান কিন্তু করতে পাইছি কতে আমরা একটা মান পাইছি তাহলে আমরা সরাসরি চলে আসবো x³ - 1 বাই x³ এর অনুসিদ্ধান্ত যেটা অর্থাৎ এই অনুসিদ্ধান্তটি আমরা ব্যবহার করব 10 নম্বর অনুসিদ্ধান্ত সেই অনুসিদ্ধান্তটি ব্যবহার করলে আমরা aq মাইনাস bq আমরা এটা নিব aq মাইনাস bq এর অনুসিদ্ধান্তটা হচ্ছে aq মাইনাস bq এর অনুসিদ্ধান্তটা হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b এটা হচ্ছে 10 নম্বর অনুসিদ্ধান্ত এই সূত্র দ্বারা আমরা এটারে সমাধান করব তাহলে x³ আর 1 বাই x³ মানে aq মাইনাস bq bq বলতে 1 বাই x ধরব আমরা আর a বলতে ধরব x তাহলে এটার a এর স্থলে আছে কি x আর b এর স্থলে আছে 1 বাই x এটা দিলাম আমরা হোল কিউব প্লাস দিলাম 3 দিলাম এর স্থলে আছে কি আমরা x আছে এখানে x b এর স্থলে আছে 1 বাই x এবং পরে ইনটু দিয়ে a মাইনাস b এর স্থলে x আর মাইনাস b এর স্থলে 1 বাই x এই আমাদের সূত্র মোতাবেক আমরা বসালাম এখন x মাইনাস 1 বাই x এর মান আমাদের কেন বাইর করা আছে 2 তাহলে এখানে 2 হোল কিউব প্লাস 3 এই x x এ কাটা যাইব তারপরে x মাইনাস 1 বাই x এর মান আমাদের আবার কত 2 ইনটু এখানে সরাসরি 2 বসবে এখানে আমরা লিখতে হবে যে ক নং হতে x মাইনাস 1 বাই x এর মান বসে পাই ক নং হতে আমরা একটু ব্র্যাকেটে লিখতে পারি ক নং হতে x মাইনাস 1 বাই x এর মান বসিয়ে পাই মান বসাইলে আমরা পাই মান বসিয়ে পাই লাগবে না মান বসি ক নং হতে x মাইনাস 1 বাই x এর মান বসি এই হচ্ছে তাহলে 2 হোল কিউব বলতে এখানে বোঝাচ্ছে যে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 অর্থাৎ তিনটা 2 মানে হচ্ছে 2 কিউব এইটার মানে হচ্ছে এটা তাহলে আমরা এখানে 2 ইনটু 2 সমান 4 ইনটু 2 সমান 4 ইনটু 2 সমান 8 তাহলে 8 প্লাস 3 ইনটু 2 সমান 6 তাহলে 8 এবং 6 একে আমরা যোগ করলে আমরা পাইব 14 তাহলে এখানে মান দাঁড়াইলো অতএব আমরা লিখতে পারি x³ মাইনাস 1 বাই x³ এর মান 14 পরিষ্কার 6 নম্বর অঙ্কটি বোঝা গেলে এখানে কি হলো একটা ভুল হয়ে গেল রং হয়ে গেছে কেন 3 x এটার মান হতো 2 না এটা তো 2 করতে আছে 3 ইনটু x মাইনাস 1 এর মান 2 তাহলে 3 মতো 6 8 8 14 তাহলে ঠিক আছে এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান গ নম্বর প্রশ্ন
তাহলে আমরা ক নম্বরটি নাম্বারটি আমরা ক নম্বরটি মিটাইব। তাহলে এটা পরিষ্কার হলো এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত? টু। তাহলে টু হোল কিউ প্লাস থ্রি ইন্টু টু, অর্থাৎ এটার মান হচ্ছে টু। তাহলে থ্রি থ্রি দুগুণা ছয়, তাহলে আট আট ছয় কত হলো? 14, অর্থাৎ 14। তাহলে এক্স অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 14 গেল খ নম্বরটা। আমরা একটু মুছে ফেলবো। গ নম্বর, এই অংশটা তাক তাক। গ নম্বর হচ্ছে দেখাও যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 34। তাহলে আমরা গ নম্বরটা নিয়ে আসবো। গ নম্বর হচ্ছে লেফট হ্যান্ড সাইড করে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান, এটা যেহেতু এক্স টু দি পাওয়ার 4 আছে তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি এক্স স্কয়ার হোল স্কয়ার। এটা আমরা লিখতে পারি কারণ এক্স স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স স্কয়ার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে প্রথমত এই অংশটা হবে, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা হবে এ, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তা হবে বি। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের আমরা অনুসিদ্ধান্ত ফর্মুলায় নিতে পারবো। তাহলে অনুসিদ্ধান্ত ফর্মুলা যদি আমরা নেই তাহলে এখানে আমাদের মানটা কিন্তু মাইনাসে, এখন আমরা মাইনাস প্লাস এটার চিন্তা করতে হবে না, পরবর্তী স্টেপে আমরা চিন্তা করবো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ প্লাস, কারণ এখন আমরা প্লাসে দিতে হবে, মাইনাসের এটা দেব না আমরা এখন, এ প্লাস বি, এই হচ্ছে এ প্লাস এ আর বি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, যেহেতু ভিতরে প্লাস দিছি বাইরে দিতে হবে মাইনাস 2ab, মাইনাস 2a বলতে এক্স স্কয়ার, বি বলতে এক্স স্কয়ার, বি বলতে 1 বাই এক্স স্কয়ার। তাহলে এটা খাটা দেয় দিবি ইকুয়াল টু, এখন আবার এই অংশটারে আবার কি ধরতে হইব, ওই এক্স এর ধরতে হইব এ আর 1 বাই এক্স এর ধরতে হইব বি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হবে আর এইটা তার তার, তাহলে এটা স্কয়ার প্লাস বি স্কয়ার আবার সূত্রটা আমরা নিব অনুসিদ্ধান্ততে নিলে। এখন আমরা সরাসরি চলে আসবো, আমরা এখানে এক্স প্লাস দিতে পারবো না, এক্স প্লাস 1 বাই এক্স দিতে পারবো না, কারণ আমাদের মানটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স কিন্তু 2। তাহলে আমরা এখানে দিব কি মাইনাস, এখানেও মাইনাস দিব, দিয়ে লিখবো স্কয়ার। তাহলে এইটা এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস, এখানে যেহেতু বাইরে ভিতরে দিচ্ছি মাইনাস তাহলে বাইরে দিব আমরা প্লাস, তাহলে 2a বলতে এক্স, বি বলতে 1 বাই এক্স। এই অংশটুকু এতটুকু জায়গা হচ্ছে এর ভিতরে, প্যাকেটের বাইরে নাই, এর ভিতরে। তাহলে আমরা এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিব, এখানে দিয়া এই স্কয়ারটা এখানে, অর্থাৎ এতটুকু জায়গা আমরা অঙ্ক করিয়ে পাইছি এর ভিতরে ফলাফল মাইনাস, আবার আর বাইরে আছে এক্স এক্স সেকেন্ড দেওয়ার। এখন কি হবে, এখন হবে x মাইনাস 1 বাই x এর মান কত 2, তাহলে আমরা 2 বসাইলাম, 2 স্কয়ার দিলাম প্লাস, এখানে এটা কাটা যায় করি 2 থাকবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এইভাবে দিব, দিয়ে স্কয়ার দিয়ে মাইনাস 2 পরিষ্কার পরিষ্কার বোঝা গেল। x মাইনাস 1 বাই x এর মান আমরা বসাইছি কত 2, আমরা এখানে লিখতে পারি ক নং হতে x মাইনাস 1 বাই x
এর মান বসিয়ে তাহলে আমরা 2 হোল স্কয়ার মানে হচ্ছে 4 প্লাস 2, আবার এখানে আমরা এখন আর সেকেন্ড ব্র্যাকেট দিব না, স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে কত হইলো 4 প্লাস 2 সমান 6 স্কয়ার, 6 স্কয়ার আর মাইনাস 2 সমান ইকুয়াল টু 6 স্কয়ার মানে হচ্ছে 6 ইনটু 6, অর্থাৎ 6 ইনটু 6 মানে 6 এর লগে 6 গুণ করলে আমাদের হবে 6 6 36, তাহলে এখানে হবে 36 মাইনাস 2 ইকুয়াল টু হবে 36 থেকে 2 গেলে কি 34, তাহলে আমাদের যে বিষয়টি 34 দেখা কথা ছিল সেটা আমাদের বাইরে হয়ে গেছে। এখন আমরা বলতে পারবো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড মানে দেখানো হলো রাইট হ্যান্ড সাইড শুড। এই হচ্ছে গ নম্বর। ক খ গ আমরা দেখলাম, সৃজনশীল প্রশ্ন 6 এর ক খ গ আমরা দেখলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবে এবং পরবর্তী সময় আমরা এটা আবার বোঝাবার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন এবং যে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম।